পৃথিবীতে চলাফেরায় হুইল চেয়ার প্রয়োজন হলেও দিব্যি মহাকাশে ভ্রমণ সেরেছেন ৩৩ বছর বয়সী মাইকায়েলা বেনথাউস। শনিবার যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে মহাকাশে পাড়ি জমায় ব্লু অরিজিনের একটি যাত্রীবাহী মহাকাশযান। এতে ৫ জন আরোহীর সাথে ছিলেন তিনিও। ৭ বছর আগে সাইকেল দুর্ঘটনায় মেরুদণ্ডের আঘাতে চলতে ফিরতে অক্ষম হয়ে পড়েন তিনি। তবে মহাকাশ ভ্রমণের অদম্য ইচ্ছায় প্রতিবন্ধকতা জয় করেছেন তিনি। হুইল চেয়ার ব্যবহারকারী প্রথম কোনো ব্যক্তি হিসেবে মহাকাশে পাড়ি জমান এই নারী। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। পৃথিবী ছেড়ে মহাকাশের পথে রওনা হচ্ছে মার্কিন ধনকুবের জেফ বেজোসের কোম্পানি ব্লু অরিজিনের রকেট। প্রচণ্ড বেগে বায়ুমণ্ডল ভেদ করে আরোহীদের নিয়ে মহাশূন্যে পৌঁছায় যাত্রীবাহী মহাকাশযানটি। যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে মহাকাশের উদ্দেশ্যে রওনা হওয়া আকাশযানে ৫ জন আরোহী এই সাব অরবিটাল ফ্লাইটে অংশ নেন। ১০ মিনিট ধরে পৃথিবীর কক্ষপথের অর্ধেক পথ ভ্রমণ করে মহাশূন্যের সৌন্দর্য উপভোগ করেন তারা। এরপর আবারও একটি স্পেস শাটলে ফিরে আসেন পৃথিবীতে। আজকের পৃথিবীতে এমন মহাকাশ ভ্রমণ নতুন কোনো বিষয় নয়, তবে হুইল চেয়ারে চলা কোনো ব্যক্তিকে নিয়ে মহাকাশ পাড়ি এটিই প্রথম। ৭ বছর আগে পাহাড়ে সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন ৩৩ বছর বয়সী মাইকায়েলা বেনথাউস। নেদারল্যান্ডসে ইউরোপীয় মহাকাশ সংস্থার গ্র্যাজুয়েট ট্রেইনি প্রোগ্রামের সদস্য থাকার সুবাদে মহাকাশ থেকে পৃথিবী দেখার স্বপ্ন ছিল আগে থেকেই। তবে হাঁটা চলায় অক্ষম হওয়ায় পূরণ হয়নি সে স্বপ্ন। অবশেষে ধরা দিয়েছে বেনথাউসের অধরা সেই স্বপ্ন। আমি মনে করি কখনোই স্বপ্ন পূরণের আশা ছাড়া উচিত নয়। জীবনে অনেক সময় আসে যখন স্বপ্ন পূরণ কঠিন হয়ে পড়ে, তবুও হাল ছাড়া উচিত নয়। আমি সত্যি ভাগ্যবতী যে আমার সেই সুযোগ হয়েছে। ব্লু অরিজিনের প্রতি আমি কৃতজ্ঞ। মেরুদণ্ডের আঘাতে বেনথাউস একেবারেই হাঁটতে পারেন না। জরুরি অবস্থায় নিজে নিজে ক্যাপসুল ত্যাগ করাও তার পক্ষে সম্ভব নয়। তাই উড়ানের আগে একজনকে তার সহকারী হিসেবে পাঠানো হয়। এর আগেও দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধকতা থাকা ব্যক্তিরা ব্লু অরিজিনের মহাকাশ পর্যটনে অংশ নিয়েছিলেন। এমনকি 2 জন 90 বছর বয়সীও রয়েছেন সেই তালিকায়। 2021 সালে ব্লু অরিজিনের প্রথম মহাকাশ যাত্রায় অংশ নেন কোম্পানির প্রতিষ্ঠাতা জেফ বেজোস। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।